অসুর সৈন্যদের অত্যাচারে দুর্দশাগ্রস্ত পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান তার শুক্ল ও কৃষ্ণবর্ণ কেশ নিয়ে বলরাম ও শ্রীকৃষ্ণ রূপে কলা অবতার গ্রহণ করবেন। সেই অবতারে নিজস্ব অসাধারণ মাধুর্য ও মহিমা প্রকাশ করে এমন লীলা করবেন যে জগতের মানুষ সেই লীলার দুর্গেয় রহস্য বুঝতেই পারবে না। শৈশবে পুতনা রাক্ষসীর প্রাণ হরণ, 3 মাস বয়সে পদাঘাতে সকট ভঞ্জন হামাগুড়ি তীরে যেতে যেতে গগনস্পর্শী যমলা অর্জুন বৃক্ষদ্বয়ের মধ্যে প্রবেশ করে তাদের মূলোৎপাটন প্রভৃতি অলৌকিক লীলা ভগবানের সমাধুর্য সম্পদ প্রকাশের ইচ্ছা ব্যতীত কিছুতেই সম্ভবপর হয় না। কালীয় নাগের বিষে দূষিত যমুনার জল পান করে গোপ বালক এবং বাছুরেরা মারা যাবে, তখন তিনি নিজ সুধামাখা দৃষ্টি বর্ষণ করে তাদের পুনর্জীবিত করে দেবেন এবং যমুনার জলকে শুদ্ধ করার জন্য সেখানে জল ক্রিয়া করতে করতে প্রচণ্ড বিষবীর্যে লোলজ্জিহ কালীয় নাগকে সেই যমুনা থেকে বিতাড়িত করবেন। সেই দিনই রাত্রিবেলা যখন সব ব্রজবাসীগণ ওই যমুনার তীরে নিদ্রিত থাকবে, তখন গ্রীষ্মকালে দাবদাহে বিশুষ্ক মুকুটাবি রাত্রিবেলা দাবানলের রূপ ধারণ করে চারদিক থেকে ঘিরে ফেলবে।